তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে ছিল শিটং 3-তে, আর আমাদের হোমস্টের নাম ছিল ওয়াকিং ক্লাউড হোমস্টে। একদম ক্লাউডের মধ্যে দেখো যেন মেঘ পুরো ভাসছে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা গন্ডগোল হয়ে যাওয়ার জন্য আমরা এই হোমস্টেতে সেদিন থাকতে পারলাম না, কারণ সেদিন এই হোমস্টেতে 3টে রুম অ্যাভেলেবেল ছিল না। তাদের বুকিং নেওয়ার খাতায় কোনো গন্ডগোল হওয়াতে, রেকর্ডের কোনো গন্ডগোল হওয়াতে তারা আমাদের থেকে অনেক ক্ষমাও চেয়ে নিচ্ছিল যে খুব বড় ভুল হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাদের রিলেটিভেরই একজনের হোমস্টেতে আমাদেরকে থাকতে পাঠানো হয়েছিল। তো সেখানে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে ফ্রেশ হয়ে, যেহেতু আমরা বাঙালি তাই আমাদের মধ্যে অনেকে চা প্রেমীও ছিল, তাই চাটা আগে খাওয়া হয়ে গেল। তারপর লাঞ্চ সারতে আমরা চলে গেলাম। লাঞ্চ সেরে, যেহেতু সেদিন আর মুডটাও ভালো ছিল না তাই আর ভিডিও তোলা হয়নি। আর পরের দিন সকালবেলায় উঠে দেখি মুষলধারে বৃষ্টি। তো আমি 5:30 বাজে এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা 5:30টার ভিডিও ছিল, সকাল ভোর 5:30টার। এখানে প্রত্যেকটা হোমস্টে আর বাড়িতে কি সুন্দর টবেতে কত ধরনের গাছ লাগানো থাকে, বিশেষ করে পাথরকুচি, ক্যাকটাস আর গাঁদা ফুলের চারা তো এখানে ঘাসের মতো হয়ে আছে। আর আমাদের ওখানে তো কিনে লাগাতে হয়, কিন্তু দারুণ লাগে না? চারিদিকটা সবুজ একদম। পাহাড়ে আসলে পরে খুব বৃষ্টি হচ্ছিল, তারপর কিছুক্ষণ পর একটু ওয়েদারটা পরিষ্কারও হয়ে গেল। এরকম ওয়েদার আর চারপাশটা সবুজ সত্যিকার আমরা আমাদের ওখানে দেখতে পাই না, তাই এখানে আসলে মনটা খুব সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। আর বিশেষ করে যখন সবার বাড়িতে এত সুন্দর ঝাঁকে ফুল ফুটছিল, সেগুলো যখন আমরা সাইট দেখার সময় দেখতে যাচ্ছিলাম, সেগুলো আরও ভালো লাগছিল। আর এখানে আমরা রেডি হয়ে নিয়েছি সাইট দেখতে যাওয়ার জন্য, আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি। তো আজকে আমরা ফার্স্টেই চলে যাব মঙ্কুতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এখানে এসে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমরা কীরকম মঙ্কু দেখলাম। আর এদিকে রাস্তা দিয়ে টলবল করতে আমার ক্যামেরাও অনেক টলবল হয়ে যাচ্ছিলো। তো আমরা যাচ্ছিলাম মঙ্কুর পথে। তো আমরা পৌঁছে গেছি মঙ্কুতে। তো পাহাড়ে আসলে পর রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই থাকতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে সুন্দর করে রাখার জন্য সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে। এই দেখো কি সুন্দর সংরক্ষণ করে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে। এখানে একদম ভেতরে মোবাইল অ্যালাউ নেই, ভেতরে যেখানে বাড়িটা রয়েছে। আজ এই পর্যন্তই। আমি বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য বাই।